সেদিন যৌতুক স্বরূপ দিয়েছিলেন সেই রাবণের মৃত্যু বাণ। এই বাণ ছাড়া রাবণ জীবনেতে মরিবে না। বিভীষণ বললে রামকে, রাম বলছে তাহলে মৃত্যু বাণ তো কার কাছে আছে? বলছে মন্দোদরীর কাছে আছে। বলছে কে আনবে? হনুমান, তুমি যাও মন্দোদরীর কাছে মৃত্যু বাণটি হরণ করে নিয়ে এসো। হনুমান বামুনের রূপ ধরেছে, গলাতে পইতে নিয়েছে, কমণ্ডল নিয়ে বলছে মা আজকে লঙ্কার ভাগ্যাকাশে আজ ধূমকেতু উঠেছে। বলছি কি বাবা? রাম রাবণের যুদ্ধ চলছে, একটা রাম মরবে আজকে, কিন্তু একটা রাম মরবে যার প্রথম অক্ষর রা। বলছে আমার স্বামীর তো প্রথম অক্ষর রা, আর যার সঙ্গে যুদ্ধ হচ্ছে তার তো প্রথম অক্ষর রা। ও হচ্ছে রাম আর এ হচ্ছে রাবণ, তাহলে কোন রাম মরবে? তো যে মা তোর মৃত্যুবাণটা একটু দে, আমি একটু জ্যোতিষী গণনা করে দেখি তোর স্বামীর আর কত টাকা পরমাই আছে। মন্দোদরী ভয়ে মৃত্যুবাণটি বার করিয়ে হনুর হাতে দিয়েছে। হনু তখন সেই ব্রাহ্মণ বেশে দেখছে, দিয়ে বলছে মা তুই এক কাজ কর, চোখ মোদ, আমি যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ তুই চোখ খুলিস না। স্বামীর মঙ্গলের জন্য মন্দোদরী চোখ মুজে আছে, সেই ফাঁকে মৃত্যুবাণটিকে নিয়ে উঁপ করছে পেছে পাঁচিরে। দিয়ে বলছে এইবার তাকা। তখন বলছে হনুমান আমার মৃত্যুবাণ দে। বলছে মা এই মৃত্যুবাণ নিতে এসেছিলাম, আমি রাম ভক্ত হনুমান, আমি মন্দোদরী বলছে ওরা হনুমান আমার স্বামীর মৃত্যুবাণ তুই নিয়ে যাচ্ছিস, দিবি না? তো বলছেন না। আপনারা জানেন রামের যখন অনুচর ছিল, যখন রাম রাবণের যুদ্ধ হয় তখন কিন্তু হনুমান মানুষের মতো কথা বলতে পারত। সেদিন মন্দোদরী বলছে ওরা হনুমান তুই মিথ্যা কথা যখন বললি, আমি যদি সতী নারী হয় তোর আজ থেকে বাঘ বন্ধ হবে। মাননীয় সুধী সমাজ সেই দিন থেকে হনুর মুখের বাঘ বন্ধ হইয়া গেল। হনুমানে মৃত্যুবাণ নিয়ে চলে গেল। এবার রামের হাতে দিল রে, রামচন্দ্র যেই মৃত্যুবাণটি মেরে দিয়েছে আর রাবণের বুকে বিঁধে গিয়েছে, রাবণের বুকে বিঁধে গিয়েছে। আমার ভূমি তলে রাবণ লুটিয়ে পড়েছে। রাবণ পড়েছে, বুক দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র হনুমানকে বলছে হনুমান এবার অশোক বনে সীতাকে নিয়ে এসো। রাবণ বধ, ইন্দ্রজিৎ বধ হয়ে গেছে, তরণী সেন বধ হয়ে গেছে, অতিকাই বধ হয়ে গেছে, লঙ্কা শূন্য শেষকাল রাবণ বধ হল। হনুমান যাও অশোক বনে সীতাকে নিয়ে এসো। হনুমান বলছে ওই দেখো সীতা আসছে। সীতা কাঁদতে কাঁদতে ছুটে আসছে, রামচন্দ্র বাহু পাশে ধরতে গেল, রামকে ছুড়িয়ে ফেলে দিয়ে রামকে পাশে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে রাবণের বুকে পড়ে সীতা কাঁদতে লাগলো। রাম অবাক, যে সীতার জন্য আজ রাবণ বধ, সেই সীতা রাবণের বুকে পড়ে কাঁদছে কেন? মাননীয় স্ত্রী সমাজ, আমি যে ভাবধারায় গান করছি এটা কিন্তু কীর্তিবাচী রামায়ণে পাবেন না। সাধক রামপ্রসাদের লেখা জগদ্রামী রামায়ণ যার বাড়িতে আছে, আমার এই ভাবগুলো সেই জগদ্রামী রামায়ণ রামপ্রসাদ লিখেছেন। যে রামায়ণ সেই রামায়ণ ধরে আমি বলছি। সীতা কাঁদছে, রামচন্দ্র রাবণের পায়ের তলায় বসে বলছে রাবণ আমার সীতা তোমার জন্য কাঁদছে কেন? বলছে আমি কি বলবো, মৃত্যু সূর্যের পুরে তো মরে নাই, আমি কি বলবো, তোমার সীতাকে জিজ্ঞেস করো। রাম বলছে সীতা তুমি কাঁদছো কেন? কে তোমার? রাবণ। তো হচ্ছে জানো না এই রাবণই তো আমার বাবা। তোমার বাবা? বলছে হ্যাঁ। তাহলে তো চুরি করে নাই। সীতা চুরি তো করে নাই। বলছে তোমার বাবা
কিরকম বাবা? সেদিন তখন মৃত্যু শয্যায় পড়ে রাবণ বলছে, রাবণ যখন 14 বছর দিগ্বিজয় যায়, যখন কর আদায় করে ঋষিদের কাছে, রক্ত নিয়ে টাকা নাই, রক্ত দিয়ে বোতলে ভরে রেখেছিল। বহুদিন দিগ্বিজয় গিয়েছিল, মন্দোদরী স্বামীর বিরহে বিষ মনে করে সেই রক্ত খায়, মন্দোদরীর গর্ভ হয়ে যায়। অদ্ভুত রামায়ণ পড়ে দেখি, মন্দোদরীর গর্ভ হয়ে যায়। গর্ভ প্রসব করে দেখছে স্বামী নাই ঘরে। ছেলিয়া যদি এসে দেখে তাহলে তো আমাকে তো আমি অসতী হয়ে যাব। সেই গর্ভ অবস্থায় সেই মেয়েটিকে কুরুক্ষেত্রের মাঠে ফেলে দিয়ে আসে। জনক রাজার যজ্ঞ করে যখন নাঙল বইতে যায়, সীতাতে উঠল মেয়েটি, নাঙলের সামনে পড়ে আছে, কোলে করে তুলে নিয়ে গেল, নাম রেখে দিল সীতা। তাহলে মন্দোদরীর গর্ভে যদি সীতার জন্ম হয়, মন্দোদরীর স্বামী তো রাবণ, তাহলে সীতার বাবা রাবণের রাজা। আমি শুনে যাব তুমি আমার কথা, রামচন্দ্র অবাক। রাম বলছে, রাবণ আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কে? রাবণ বলছে, মৃত্যু শয্যায় পড়ে বলছে, রাম তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। বলছি তুমি আমাকে চেনো? তো বলছি হ্যাঁ। বলছি আমি চিনতে পারছি না। চিনতে পারবে না, পৌলস্ত পর্যন্ত অভিশাপ আছে, তুমি চিনতে পারবে না। বলছি তুমি চেনো? রাবণ বলছে হ্যাঁ। আমি কে বলো তো? রাবণ মৃত্যু শয্যায় শুয়ে বলছে, ও রাম রঘুমণি, আমি তোমায় ভালো রূপে চিনি। ও রাম রঘুমণি, রামচন্দ্র বলছে, বলো রাবণ আমি কে? আমি রাম কে? রাবণ মৃত্যু শয্যায় শুয়ে বলছে, হে রাম তুমি গোলকেরি শ্রী গোবিন্দ বৈকুণ্ঠের চূড়ামণি, আমি তোমায় ভালো রাম বলছে আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? বললে রাম তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বৈকুণ্ঠের দ্বারের দাঁড়িয়ে ছিলাম, সেই জয় আর বিজয়। সনক সনাতন মুনি যখন দ্বার খুলতে বলো, আমি বললাম গোবিন্দের নির্দেশ, আমি দ্বার ছাড়ব না। সনক সনাতন মুনি আমাকে অভিশাপ দিল, যাও তুমি রাক্ষস করে জন্মগ্রহণ করো। আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি আর বলছি, হে নারায়ণ, লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলে আমি কবে আবার বৈকুণ্ঠে আসবো? সেদিন নারায়ণ বলেছিল, যদি তুমি আমাকে শত্রুভাবে ভজনা করো 3 জন্মে মুক্তি পাবে, আর যদি মিত্রভাবে ভজনা করো তোমাকে 7 জন্ম লাগবে। তাই রাম আমি তোমাকে শত্রুভাবে ভজনা করেছি, আমাকে চিনতে পারছো না? আমি সেই জয়ী বিজয়ী অবতীর্ণ রাবণে আরো কুম্ভ করে জয়। ওরে জয় বিজয় অবতীর্ণ রাবণে আরো কুম্ভ করে, ধন্য আমার রাক্ষস জন্ম, ধন্য আমার রাক্ষস জন্ম, এসেছে নাম রঘুমণি, আমি তোমার রাবণ মৃত্যু শয্যায় শুয়ে বলছে, ওরে বাজারে সব রণডঙ্কা, আজ মনে আমার নাই তো শঙ্কা, বাজারে সব রণডঙ্কা, মনে আমার নাই তো শঙ্কা, আমার ধন্য হলো সোনার লঙ্কা, ধন্য হলো
বলছে আমাকে একটু হিন্টস দিলে না কেন? বলছে রাম, তোমাকে কতবার আমি বলেছি, তুমি বুঝতে পারো না। তোমাকে আমি বলেছিলাম তুমি এত বেশ থাকতে যোগীর বেশে এলে কেন, ভিখারির বেশে এলে কেন? অনেক কথা বলেছ পাল্লা না, কিন্তু আমি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করলাম কেন? আপনারা সবাই জানেন ভিখারির বেশে, সাধুর বেশে যদি আপনি আমেরিকা যান, ফ্রান্স যান, জাপান যান, আপনাকে পাসপোর্ট লাগবে না। আপনাকে আপনি গেলে পর পাসপোর্ট দিতে হবে, তবে আপনাকে আর এক দেশে ঢুকতে দেবে। কিন্তু ভিখারি বা যোগী সাধুদের কোনো পাসপোর্ট লাগে না। সামান্য যদি বিশ্বাস হয়, ট্রেনের যদি টিকিট কেটে আপনি যান, আপনি যদি টিকিট না কাটেন আপনাকে চেকার ধরবে। কিন্তু একটা ভিখারি যদি ট্রেনে যায় তখন তাকে ধরবে না। রামচন্দ্রের পাসপোর্ট নাই, তার জন্য ভিখারির বেশে যোগীর বেশে এসেছে। যোগীর বেশে তাদের অবারিত দাস। রাবণ রাজা জিজ্ঞেস করছে তোমার যোগীর বেশে হাতে ধনুকটা কেন? তখন তুমি বুঝতে পারো না আমি কে, তোমাকে বলছি। বলছো না, আমি তোমার যখন এই ধনুকটা কি বলছে বলুন তো? বলছে বশিষ্ঠ মুনির আশ্রমে ধনুকটা পেয়েছি। এমন কথা বললো না। তা তুমি বললে তো বেশ করেছো, আমি তোমাকে দোষ দেবো না। এই ধনুকটা রামের হাতে যে ধনুক, সে ধনুকটার নামটি হলো হরধনু। হরধনু কখন পায় আপনারা জানেন? সীতার যখন বিয়ে হয় তখন জনগণরা বলেছে এই হরধনুকে যে গুণ দিতে পারবে, হরধনুকে যে ভঙ্গ করতে পারবে, মানে ভাঙতে পারা নয়, কুঞ্জ ভঙ্গ মানে কুঞ্জ ভাঙা নয়, কুঞ্জকে গঠন করা। এই হরধনুকে যে গুণ দিয়ে তৈরি করতে পারবে, আমি তার হাতে সীতার বিয়ে দেব। রাবণ রাজা, 14 যুগের রাবণ। রাবণ গিয়েছিল কিন্তু ধনুকে হাত দেয় নাই। তাকিন তাকিন দেখছে কি হয়, কে তোলে দেখি। ধনুক তুলতে কেউ পারছে না। রামচন্দ্র ধনুকে হাত দিয়ে, কোনো রাজা তুলতে পারলে না। ধনুকে হাত দিয়ে টানছে, ধনুক ওঠে না। আবার যখন ধনুকটুকে ছেড়ে দিচ্ছে তখন ধনুক কাঁদছে, একবার তোলো রাম, তোলো আমি বহুদিনের আশা ধারি, আমি তোলো রাম, তোলো রাজবাড়িতে সবাই রাবণ রাজাও শুনতে ধনুক কথা বলছে। বলছে রাম আমাকে তোলো। রামচন্দ্র বলছে ওরে ধনুক, তুই ছিলিস কোথা, তোর নাম কি? বলছে আমি শিবের হাতে ছিলাম, আমার নাম হরধনু। ও তা তুই মিথিলাতে কি করে এলি? বলছে জামদাগ্নি মুনির বেটা 30 সপ্তবার ক্ষত্র নিধন করার জন্য শিবের তপস্যা করে যে হরধনুটা পরশুরাম পায়। তা পরশুরাম পেলে তা তুই মিথিলাতে কি করে এলি? বলছে 30 সপ্তবার ক্ষত্র নিধন করার পর এই দিকেই পরশুরাম যাচ্ছিল। সীতা তখন নাবালিকা, বাচ্চা মেয়ে। জনগরাজা সামনে পড়ে বলছে এই মেয়েটা কার? জনরাজা বলছে আমার মেয়ে। বলছে তোমার মেয়েকে আমি বিয়ে করি, পরশুরাম বলছে। জনগরাজা বলছে ঠিক আছে, আমার মেয়ে সাবালিকা হোক, তোমার সঙ্গেই বিয়ে দেবো। তখন বলছে শোনো, তোমার মেয়ে বড় হোক, আমি এখন মহেন্দ্র পর্বতে তপস্যা করতে চললাম, আমি ফিরে এসে কিন্তু বিয়ে করব। তখন বলছে ও মুনিবর শোনো। জনগরাজা বলছে পরশুরামকে বলছে মুনিবর, তপস্যা করতে গেলে 10 বছর 20 বছর যদি কেটে যায়, তোমার যদি ধ্যান ভঙ্গ না হয়, আর আমার মেয়ের বিয়ের বয়স যদি পেরিয়ে যায়, তখন বলছে চিন্তা করো না, এই হরধনু তো তোমার ঘরে রেখে গেলাম, এই ধনুকের যে গুণ দিতে পারবে তার সঙ্গে তুমি সীতার বিয়ে দিও, নইলে আমি ফিরে এসে সীতাকে বিয়ে করিব। হরধনু সব কথা রামকে বলে দিলে। রাবণ টুকটুক সব শুনছে। দিয়ে তখন রামচন্দ্র ধনুককে তুলছে, ধনুক ওঠে না।
আর যখন ধনুক ছেড়ে দিচ্ছে তখন ধনুক কাঞ্চার বলতে একবার তোলো রাম তোলো আমি বহুদিনের আশা ধারি আমি তোলো রাম তোলো সেদিন হরধনু বলেছিল রাম তামা তুলসী গঙ্গা জল তিনটে হাতে লাও দিয়ে এই সভাসদের কাছে বলো তামা তুলসী গঙ্গা জল নিয়ে বলো হরধনু তোমাকে যত আমি অবতার রূপে যাব হরধনু তোকে আমি ছাড়ব না। রামচন্দ্র সীতাকে বিয়ে করার জন্য তামা তুলসী গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করেছিল হরধনু আমি যত অবতার রূপে যাব হরধনু তোকেই আমি ছাড়ব না। যার জন্য রামচন্দ্র যেখানে আছে সেখানে হাতে ধনুক আছে তার হাতে ধনুক আছে ধনুক ছাড়ে নাই। রাম কলেবর ত্যাগ করে যখন কৃষ্ণ অবতারে কৃষ্ণ কলেবর ধারণ করলো তখন হরধনু হইল কৃষ্ণের বাঁশি। আপনারা দেখেন সেই অর্ধ পর্বে মুরলী ওইটা হচ্ছে হরধনু হরধনু হইল কৃষ্ণের বাঁশি। কৃষ্ণ কলেবর ত্যাগ করে যখন গৌর অবতারে এলো তখন হরধনু হইল গৌরাঙ্গের ফুল। আমি তাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি হরধনু তুমি যোগীর বেশে ধনুক কানে ধরে যোগীর বেশে ধনুক ধরে নিয়ে ধনুক ছাড়বো বলে তো ধনুক ছাড়বে না। এই 85 সালে বান হয়েছিল আপনারা জানেন আপনাদের বান হয়েছিল সেই 85 বানে ময়ূরাক্ষীর জলে কত ঘোড়া ভালু গরু বাছু ছাগল ভেড়া সব ভেসে চলে যাচ্ছে টাকা পয়সা কেঁতা কম্বল সব ভেসে যাচ্ছে। যেটা পারছে এখন সে পাড় থেকে যেটা কুলের দিকে আসছে ধারে যেটা পারছে কেউ ভেড়া ধরছে কেউ ছাগল ধরছে কেউ বাক্স ধরছে কেউ গরু ধরছে। দুটো বিহারি দাঁড়িয়ে আছে মৌরাকে সাঁইটাতে সত্যিকার কথা মা বিহারিদের কম্বলে খুব লোভ দেখছে কালো রঙের একটি কম্বল ভেসে আসছে তো রামসুখ বলে একটা ভিখারি রামসুখ বলে এক বিহারি ও এখন এক গলার জলে নেমে সেই কম্বলটুকু ধরিয়েছে কিন্তু আসলে সেটা কম্বল লয়। যেমন অনেক গ্রাম ভেসেছে তেমন অনেক বনও তো ভেসেছে মানে একটা কালো রঙের ভালুক ভাঁচে ভাঁচে আসছে এখন ভালুকটা দেখছে আমি আশ্রয় পেলাম ভালুক এখন সেই বিহারিকে ধরিয়েছে আর বিহারিও সেই ভালুককে ধরে দুজনাতে ডুবছে আর উঠছে আর ভালুক নদীর মাঝখান দিয়ে টানছে ভালুকে শক্তি হচ্ছে বিহারি পারবে কেন। তখন ডাঙায় যে বিহারি আছে সে বলছে ও রমসু তুই क्या बोलेगा বলছে এ কম্বল भी छोड़ देगा কম্বল ছেড়িয়ে দে তা নাহলে টেনে নিয়ে পালাবে। তো বিহারি সেই রামসুখ বলছে हम तो कम्बल भी छोड़ देगा কিন্তু কম্বল भी नहीं ছাড়েगा। আমি কম্বলকে ছেড়ে দিয়েছি কিন্তু কম্বল আমায় ছাড়ে না।